শুধুমাত্র ডাকসু না, আসলে একজন মানে নারী রাজনীতিবিদ হওয়ার কারণে সারা বছরই যদি সোশ্যাল মিডিয়ার কথা বলি, ফেসবুকের মানে নিজের ইনবক্সে আসলে চেক করা যায় না, আউটবক্সে যেই কুৎসিত মেসেজ থাকে, অনেক সময় দেখা যায় আসলে ছবি নিয়ে নানা রকম মানে খুবই নোংরা জিনিসপাতি করা হয়, অনেক সময় ছবি আসলে ডিফেক্ট দিয়ে অনেক মানে বাজে রকম পরিস্থিতির শিকার হইতে হয়। মানে এরকমও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে গেলে এরকমও হয়েছে যে একটা ভিডিও, স্লোগানের ভিডিও আমার মা দেখে বা আমার ছোট ভাই দেখে বলতেছে যে তোমাকে কমেন্ট সেকশনে অনেক গালাগালি করছে, তুমি মানে কিভাবে সহ্য করতেছো, করবা না। মানে সে আসলে অনেক ব্যক্তিগতভাবে আসলে আমাদের তো পরিবার থাকে বা বন্ধু বান্ধব বা প্রিয় মানুষজন থাকে, তারাও আসলে এগুলোতে আক্রান্ত হয়। এই জায়গাগুলো আসলে মানে ছাত্র শিবিরের বিরুদ্ধে যে বটের অভিযোগ, এটা আমার কাছে মানে পুরোপুরিভাবেই মানে ছাত্র শিবিরেরই। কারণ আমরা কিছুদিন আগেও যদি দেখি যে রাজাকারদের ছবি মানে আলবদরের 1 নম্বর কমান্ডারের ছবি যখন টিএসসিতে ঝুলছিল, সেই সময় আসলে প্রতিবাদ করার কারণে সেখানে যেই নারীরা ছিল তাদের এমনভাবে জুম করে করে মানে কারো বুকে, কারো হাতের মানে স্লিভলেস পরার কারণে হাতের জায়গায় হচ্ছে জুম করে করে ভিডিও করা হয়। পরবর্তীতে যখন তাকে জিজ্ঞেস করা হয় তখন সে তার ফোনটা ছুঁড়ে মেরে ফেলে। আমরা প্রক্টরের কাছে ফোন নিয়ে যাই, তখন সেখানে দেখা যায় যে তার ফেসবুক অ্যাকাউন্টে বা তার যে পেজগুলা, সে ছাত্র শিবিরের একজন কর্মী, সেই গ্রুপগুলোর সাথে যুক্ত, সে শিবিরের প্রোগ্রামে আসছিল। এরকম আসলে একাধিক ঘটনা আমরা দেখতে পাই। তো এই জায়গা থেকে আসলে যে নারীদের জন্য অনিরাপদ ক্যাম্পাস বা পুরা অনলাইন জগতে নারীদের জন্য অনিরাপদ হওয়ার পেছনে আমার মনে হয় এই যে ছাত্র শিবির বলি বা ছাত্র দল বলি, এ ধরনের রাজনৈতিক সংগঠনগুলোর একটা সরাসরি ভূমিকা আছে।